আজকের দুপুর থেকে সন্ধ্যের পর্যন্ত ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। শ্রী রাধা বল্লভ শ্রী হরিবংশ। দেখো, এখন আমি আছি রান্নাঘরে, আর রান্নাঘরে এই পটলটা একটু ভাজতে ভাজতেই ভাবলাম তোমাদের দিকে আমার সোনাদের দর্শনটা করিয়ে দিই। তো দেখো আমার সোনাদের কত সুন্দর লাগছে, আজকে সবাই হলুদ হলুদ ড্রেস পরেছে। আর লাডোর তো প্রতিদিনই কি বলবো, লাজবাব একদম, এত সুন্দর লাগে সকলকেই। শুধু লাডো কেন, সকলকেই একদম প্রতিদিন যেন নতুন নতুন রূপে আমরা দর্শন করি। তো তোমাদেরও প্রতিদিন নতুন নতুন রূপে দর্শন করাচ্ছি, তোমরাও দর্শন করো। আর আজকে দেখো, আজকে গিরি বাঁশি নিয়ে বসেছে। চলো দর্শন তো করিয়েই দিলাম, আবারও চলে যাই রান্নাঘরের দিকে। রান্নাঘরে ওই পটলটা ভাজছিলাম, আজকে আলু আর পটলের কষা হবে। নুন আর হলুদ দিয়ে পটলটা একটু ভেজে নেব ভালো করে। আর এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর তারপর ওটাকে তুলে নেব। কিন্তু তার আগে আজকে আদাটা ভাবছি মিক্সচার করব না, আর আজকে আদাটা শিলের মধ্যেই বেটে নিই। কারণ মাঝে মাঝে শিলে বাটতেও না ভালো লাগে, আর অল্প একটু আদা তো কি মিক্সচারে দেব, ভাবলাম একটু বেটেই নিই। আগে করার যুগে এখনও আছে বেশিরভাগ বাড়িতে সুন্দর করে শিলে বেটে রান্না। তো সত্যি কথা বলতে না, শিলে বেটে রান্না করতে না প্রভুর জন্য, শ্রীজির জন্য আমার খুব ভালো লাগে। তো আমি মিক্সচারের থেকে শিলে কমই বাটি, তবুও মাঝে মাঝে শিলে বাটতে বেশ ভালোও লাগে একটু আধটু। আর পটলটা এই যে ভেজে তুলে নিয়েছি, তারই একটু তেল থেকে গেছে। আমি ভাবলাম ওই তেলের মধ্যেই আর একটু সরিষার তেল দিয়ে দিই, দিয়ে এই একটু পাঁচ ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। আর একটু বেশি করে না টমেটো দিয়েছি, কারণ নিরামিষ তরকারি তো, মানে নিরামিষই রান্না বাড়িতে হয়। তো আমি একটা জিনিস দেখেছি যে নিরামিষি রান্নাতে একটু গ্রেভি না হলে না ঠিক টেস্ট আসে না। তো টমেটোমের তো বাজারে দাম এখন তবে একটু কমেছে, আর আগে না আরও বেশি ছিল, তবুও তারই মধ্যে আমি টমেটোটা একটু বেশি খরচ করে ফেলি সত্যি কথা বলতে। কারণ গ্রেভি হয় না তো, সবজিতে একটু টমেটো বেশি দিয়ে, টমেটোটা একটু বেশি দিই, দিয়ে একটু গ্রেভি করি। আর তার মধ্যে গুঁড়ো লঙ্কা, গুঁড়ো মশলা, সবই গুঁড়ো মশলাই বেশিরভাগ বললাম তো ব্যবহার করি। আর কি আর করা যাবে। আর হ্যাঁ, মাঝে মাঝে আদাটা বেটে নিই। আর এই যে সুন্দর করে দেখো গ্রেভিটা তৈরি হয়েছে। সামান্য একটু জল দিয়েছিলাম, খুব সামান্য জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে নেড়েছিলাম মশলাটাকে। তারপর দেখো সুন্দর তেল ছেড়ে দিতে ভাবলাম আলুটা দিয়ে দিই, এইবারে কিন্তু সুন্দর হবে। আলুটাও একটু কষে নিলাম, কষে নেওয়ার পরে পটলটা যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সেই সব কিছু নিয়ে একসাথে একটু ভালো করে কষতে থাকবো, কষার পরে তারপর কিন্তু জল ঢেলে দেবো। নিরামিষি রান্না অনেকে বলে কিভাবে হবে কি হবে, তো রাঁধতে জানলে ভালোই লাগে, খারাপ কিছুই লাগে না। আমরা তো প্রতিদিনই নিরামিষই খাচ্ছি, আমাদের তো কোনো অসুবিধে হচ্ছে না। আমাদের বাড়িতে তো আগে মাছ মাংস এইসব নানা রকম হতো। তো আমাদের সত্যি কথা বলতে শ্রীজি আসার পর থেকে আমরা তখনও খেয়েছিলাম, সত্যি খেয়েছিলাম, কিন্তু খুব না মনের মধ্যে একটা খারাপ জাগতো যে শ্রীজি বাড়িতে আছে। অ্যাকচুয়ালি গোপাল সেবা যাদের বাড়িতে থাকে, শিব বিগ্রহ সেবা, তাদের বাড়িতে মাছ মাংস ডিম রান্না করা খাওয়া এগুলো হচ্ছে মহাপাপ। এগুলো হচ্ছে আমাদের মানে ইচ্ছাকৃত, এগুলো হচ্ছে কী বলে শাস্ত্র বিরুদ্ধে। তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, আবার একটু তেল আর একটা লঙ্কা কেন ভেজে নিচ্ছি বলো তো, আলু আর উচ্ছে না একটু ভাতে দিয়েছি, ওটাকে সিদ্ধ করেছি ভাতে দিয়ে, তারপর ভাত থেকে বার করে নিয়েছি। আলু উচ্ছেটা একটু মাখবো, ভাবলাম একটা লঙ্কা দিই, কারণ একদম হালকা ঝাল, তেঁতোর মধ্যে বেশি ঝালটা তো ভালো লাগে না, একটু হালকা ঝাল। এই যে বড় জামবাটিতে নামিয়ে নিয়েছি, ওটাকে একটু নুন দিয়ে মাখবো। তারপর তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পাঁচ ফোড়ন দিলাম, দিয়ে আর একটু টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম। আর বাজার থেকে না কালকে একটা সুন্দর কচি লাউ নিয়ে এসেছিলাম, সেটাকে আজকে রান্না করবো। আর একটু আদা বাটা এই যে দিয়ে দিলাম, দিয়ে ওটাও গ্রেভি করব সব রকমের মানে মশলা দিয়ে, দিয়ে ওটাকে আবার রান্না করব। আর যেটা বলছিলাম যে শ্রীজি আসার পর থেকে না আমাদের দু একবার মনে হয় আমিষ রান্না হয়েছিল, তারপর বন্ধ হয়ে গেছে। আমাদের মনের মধ্যে জাগতো যে শ্রীজি বাড়িতে আছে, আমরা এইসব রান্না করে খাচ্ছি, গোপাল সোনা থাকলেই খাওয়া চলে না। শ্রীজি, আমি একজনের ইউটিউবের ভক্তের মানে ইউটিউব দেখি ভক্ত, তো উনি হচ্ছে মানে মারওয়ারি, তো ওনারটা দেখি ইউটিউবটা।
আমার খুব ভালো লাগে। ওনার কাছ থেকেই আমি কিন্তু দেখতে গেলে ভক্তিপথে গাঢ়ভাবে এসেছি। তো এই যে দেখো, এখানে শ্রীজিকে ভোগ লাগানো হয়ে গেছে, এটা অনেকক্ষণ পর, আর এটা প্রসাদ হয়ে গেছে, তারপরেই কিন্তু তোমাদের দর্শন করাচ্ছি। কারণ আমি ভোগ অ্যাকচুয়ালি দর্শন করাতে আমার ভালো লাগে না, আর ভোগ দর্শন করানোও উচিত নয়। তাও রান্নাটাও দেখানো উচিত নয়, তবুও তোমাদের সাথে আমি শেয়ার করি। তো যাই হোক, প্রসাদ তোমরা মানসিক রূপে গ্রহণ করো। তারপরে এই কথাটা বলে নিই যে শ্রীজি বাড়িতে থাকলে ওইসব রাঁধা উচিতই নয়। কারণ যে বাড়িতে ননভেজ রান্না হয় সে বাড়িতে নাকি শ্রীজি সেবা নেয় না। নামেই শ্রীজির মূর্তি রাখা আর সেবা করা, এগুলো নামেই। এগুলো আমরা যা যা সেবা করি, বাড়িতে ননভেজ রান্না করব, প্লাস খাওয়া দাওয়া করবো, প্লাস গোপালজি আর শ্রীজির রান্না করব, ভোগ লাগাবো, শ্রীজি হোক বা গোপালজি হোক, ওনারা নাকি সেবা গ্রহণ করে না। ওটা হচ্ছে যেটাকে বলে ভস্মে ঘি ঢালার মতো। তো ওনারটা শুনেই না আমার সেদিন বড় মনে কষ্ট হয়েছে যে তাহলে এতদিন যে আমি সেবা করছি আমার তো সবই বৃথা যাচ্ছে। তো এই ভেবে আমি ভাবলাম না, আমাদের ছাড়তেই হবে। তো ধীরে ধীরে ছেড়েছি। সত্যি কথা বলতে একদিনে তো আর 100 হাত বাঁশ তো আর একদিনে নামানো যায় না বলো। একটু একটু করে নামিয়ে তো আজকে একদম পুরো ঘর পবিত্র। শ্রীজির ভোগ রান্না হয়, সেই প্রসাদ আমরা সবাই পাই। আর দেখো দুবেলাই আমি কিন্তু ঘর দুয়ার মুছি। বিশেষ করে ৩ বার গরমকালে তো ৩ বার পোঁছা লাগানোই হয়। আর সে গরমকালে ৩ বার, শীতকালে ২ বার। তো এই যে ঘরদোর পরিষ্কার করে, এটা হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলা শ্রীজির জন্য একটু দুধ গরম করছি। দুধটা হয়ে গেলেই শ্রীজিকে ভোগ লাগিয়ে তারপর সন্ধে দিয়ে ভজন করতে বসবো। ভজনের পরে একটু গীতা পাঠ করব। তা আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবে। আজকের মতো রাখছি। শ্রী রাধা বল্লভ, শ্রী হরিবংশ।